বলছি এই যে আপনারা মাদ্রাসা রহমানিয়ার প্রাঙ্গণে বইচেরাট আল্লামা রুহুল আমিন সিরিদ রহমতুল্লাহ আলী মাদ্রাসা যে করেছেন মহিলাদের জন্য হিফজখানা মাদ্রাসা, যেহেতু আমাদের পুরো পশ্চিমবাংলা জুড়ে এরকম কোনো উদ্যোগতা কোনো মাদ্রাসা আজ পর্যন্ত দেখা যায় না, তারপরেও আপনারা এই মূল্যবান একটি উদ্দীপনা নিয়েছেন কী কারণের জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাদ্রাসা রহমানিয়ার শাখা হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন করলাম। তার সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যে বহু মাদ্রাসা আছে বালিকা মাদ্রাসা, তারপরেও যে আমরা করলাম এটা যাতে করে প্রতিটা ঘরে ঘরে যেমন একটা ছেলে যেমন হাফিজে কোরআন হয়, ঠিক মেয়েও যেন একটা হাফিজে কোরআন হয়। এছাড়া আমাদের বালিকা মাদ্রাসাগুলোয় মওলানা বিভাগ বেশি চলে, হিফজখানা খুব কম। কিন্তু আমরা যেহেতু একেবারে সবে মাত্র শুরু করেছি, সেই জন্য আমরা হিফজই শুরু করছি। আগামীতে আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ যদি চায় হিফজের পাশাপাশি আমরা মেয়েদের মওলানা ক্লাসগুলো ইনশাআল্লাহ চালু। এখানে কেমন ধরনের মেয়েদের ভর্তি নেওয়া হচ্ছে মাদ্রাসায়? আপাতত আমাদের একদম খুবই একেবারে ছোট বাচ্চাদের, যাদের 6 বছর বয়স, 6 বছর থেকে নিয়ে 10-12 বছর পর্যন্ত আমরা নিতে পারি। এখানে থাকার ব্যবস্থা আছে, থাকা খাবার? হ্যাঁ, আপাতত আমাদের সকাল 7টায় তারা বাড়ি থেকে আসবে এবং বিকেল 4টে পর্যন্ত থাকবে, সঙ্গে সকালে টিফিন এবং দুপুরে খাবার। কি শুধু সারা যেখান থেকে ভর্তি হতে ইচ্ছুক সেখান থেকেই ভর্তি হতে পারবে না কোনো নির্দিষ্ট এলাকার জন্য? না, আপাতত আমাদের 1 বছর, এই বছরের জন্য আপাতত আমরা আমাদের এই নাটুরিয়া, শ্রীরামপুর, মলিয়াপুর, গুড়দহ, পিঙ্গলেশ্বর এবং এই আশপাশ গ্রামগুলোতে যেখান থেকে গার্জেনরা নিয়ে আসতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন, সেখানকার বাচ্চাদের জন্য এই সুযোগ থাকবে। আগামীতে যখন আবার আমাদের এই প্রতিষ্ঠান একটু আমরা বড়োর দিকে নিয়ে যাব, তখন ইনশাল্লাহ এর থেকে আমরা বৃহত্তম চিন্তাভাবনা করে আমরা সেটা বার্তা জানাবো ইনশাল্লাহ। ভর্তি আর কতদিন চলবে? আপাতত আমরা শুরু করেছি, আমাদের 25টা বাচ্চা নেবে এবারে, তো আমাদের 25টা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। খুব সীমিত আসন, অনেকটাই বাচ্চা হয়ে গিয়েছে, আর হয়তো আমাদের সপ্তাহ 15 দিনের মধ্যে আমরা দেখব, যদি হয়ে যায় লক করে দেবো। মাদ্রাসার অ্যাড্রেসটা কোথায়? মাদ্রাসা এটা হলো পশ্চিম নাটুরিয়া গ্রাম, আর পোস্ট রুদ্রপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ বাকি বিল্লাহ। আচ্ছা, আপনি কি এলাকার বাসিন্দা? আমি পশ্চিম নাটুরিয়ার বাসিন্দা। আচ্ছা, তো এই যে মহিলাদের মাদ্রাসাটা করা হচ্ছে, এটা কেমন লেগেছে বা আজকের প্রোগ্রামটা আপনার কেমন লেগেছে? আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের খুব ভালোই লেগেছে, এবং আমাদের এই বাচ্চা কাচ্চা আমরা এই মাদ্রাসায় যে পড়াশুনো করাবো, ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার থেকে এরা হাফেজ হয়ে মা বাবার কাছে চলে যাবে, সেখানে গিয়ে ওরা আনন্দ উৎসব পাবে। বলছি এই যে মাদ্রাসাটা চালু করা হয়েছে, তো এই মাদ্রাসার এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা কি আমরা ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবো বা মাদ্রাসাটা কেমন? ইনশাআল্লাহ সাকসেসফুল হওয়ার জন্য এই মাদ্রাসাটা প্রথম থেকেই করা হয়। 2014 সালে এই মাদ্রাসার ছেলেদের বিভাগটা শুরু করা হয়েছিল। সেই থেকে আমাদের মনে ইচ্ছা ছিল পাশাপাশি একটা মেয়েদের কিছু করা যায় কিনা। আমাদের হেড হুজুর আছে বাকিবুল্লাহ সাহেব, ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টায় আজকের নতুন করে মেয়েদের, ছোটো বাচ্চাদের হিফজখানা খোলা হলো। এতে আমরা খুব খুশি। আগামী দিন আরও উন্নত করার জন্যে যেভাবে উন্নত করা যায় সেই প্রচেষ্টায় আমরা আছি। আলহামদুলিল্লাহ।